প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 5 ও 6 মিওসিস থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন ও এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 5 ও 6 মিওসিস। অধ্যায় শুরুতে জেনেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে। এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয়। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলো ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষের ক্রোমোজোমগুলো দেহকোষের সংখ্যক সমান থেকে যায় তাহলে জাইগোটে জীবের ক্রোমোজোমে দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়ে যায়। ফলে দুটি জনন কোষে একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোমের সংখ্যা প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর জীবের জীবনচক্রে কোনো এক সময় এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোমের সংখ্যা সেই অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সেই অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড। অর্থাৎ হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি তোমরা এখান থেকে লিখতে পারবে। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি জীবের প্রজাতির বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। এরপর আছে মিওসিসের বৈশিষ্ট্য। এখানে 4টি মিওসিসের বৈশিষ্ট্য দেওয়া আছে। 1. ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের গ্যামেটের জাইগোট মিওসিস ঘটে। 2. এ ধরনের কোষ বিভাজন একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। 3. ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। এবং 4. সৃষ্ট 4টি কোষে নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। এখানে তোমাদের মিওসিসের 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে। যদি তোমাদের রচনামূলক প্রশ্নে এই অংশ থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে আরো বড় করে লিখতে হবে। তাহলে চলো আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হলো মিওসিস কোষ বিভাজনের নির্মে উপস্থাপন করা হলো। 1. ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিওসিসে ঘটে। 2. এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষ সৃষ্টি হয়। 3. ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। 4. সৃষ্ট 4টি কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। 5. মিওসিসের 2টি পর্যায় ও 5টি উপদশা বিদ্যমান। 6. বিভাজনে গ্যামেট তৈরি হয়। 7. দুইবার কোষ বিভাজন ও একবার ডিএনএ প্রতিলিপিত হয়। এবং 8. ক্রসিং ওভারের জন্য একটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিড আলাদা হয়। এরপর আছে মিওসিস কোথায় ঘটে। মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষে এবং গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে মিওসিস কোথায় ঘটে বা মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে। তাহলে চলো আমরা এই প্রশ্নের একটু বিস্তারিত বিবরণ দেখে নিই। মিওসিস কোষ বিভাজন যেখানে ঘটে থাকে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। 2. সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। 3. হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। 4. ছত্রাক ও ব্যাকটেরিয়ার গ্যামেট কোষে মিওসিস ঘটে। এবং 5.
মানুষের দেহে শুক্রাশয়ে মিওসিস শুক্রাণু তৈরি করে এবং ডিম্বাশয়ে মিওসিস ডিম্বাণু তৈরি করে। এই ছিল মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে থাকে তার সমাধান। এরপর আছে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আরো কিছু, অর্থাৎ পুরো প্রক্রিয়াটি এখানে দেওয়া আছে সংক্ষেপে। মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুইবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে বলা হয় মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওসিস 2। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়, আর দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনটা হয় মাতৃকোষে অর্ধেক হয়ে যায় ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষে, আর দ্বিতীয় বিভাজনটি হয় মাইটোসিসে যেভাবে বিভাজন হয় ঠিক সেম। অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন কোষে প্রতিটি অনুরূপ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়, ফলে একটি মাতৃকোষে থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এখানে মাইটোসিস কোষ প্রক্রিয়ার চিত্র দেওয়া আছে। মাইটোসিস কোষ বিভাজনের চিত্র, একটি থেকে দুটি এবং দুটি থেকে দ্বিতীয়বার মাইটোসিস প্রক্রিয়া আবার পুনরায় বিভাজিত হয়ে 4টি, অর্থাৎ একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সংক্ষেপে লিখো। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি সংক্ষেপে নিম্নে তুলে ধরা হলো। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। প্রথম মিওসিস 1 পর্যায়ে প্রতিটি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষে পুনরায় বিভাজিত হয়ে দুটি করে সর্বমোট 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। মিওসিস 1 পর্যায়কে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এই 4টি মূল পর্যায়ে ভাগ করা যায়। একইভাবে মিওসিস 2 পর্যায়কে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এই 4টি পর্যায়ে ভাগ করা যায়। প্রোফেজ 1 ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে ক্রসিং ওভার। মেটাফেজ 1 ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। অ্যানাফেজ 1 ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। টেলোফেজ 1 এবং সাইকোনাইসিসে কোষের মধ্যভাগ সংকুচিত হয়। এরপর প্রোফেজ 2-তে দুটি অপত্য কোষে বিভক্ত হয়। মেটাফেজ 2-তে অপত্য কোষের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ 2-তে ক্রোমাটিডগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয় এবং টেলোফেজ 2 এবং সাইকোনাইসিসে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হয়। এই ছিল মিওসিস পুরো কোষ বিভাজন প্রক্রিয়ার সংক্ষেপে বিবরণ। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 7 থেকে 9-এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।